मुझे कुछ पल दे गुर्बत के ফকির हम तेरी চাহত কে। মানুষটা যখন ছিল তখন আমরা তার দাম দিতে পারলাম না, কিন্তু মানুষটা যখন নেই তখন আমরা তার প্রচুর দাম দিচ্ছি। আমি কথা বলছি জুবিনের। তো একটা বিষয় দেখুন, আজকে যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম, কুমার কনস্ট্রাকশন চ্যানেলের দর্শকরা জানে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে দিই। সে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা ছিল যে আমার একটা কলম স্ট্রাকচারের বাড়ি, যার রড বেরিয়ে আছে ছাদের উপর, কিন্তু সেই ছাদের রড মিস্ত্রি বলেছে কেটে দিয়ে লোড বিয়ারিং করব। তার মানে রডটা যখন ছিল সেই রডের মর্যাদা সে দিতে পারছে না। আমি কখনোই এর মানে এটা বলতে চাইছি না যে জুবিন দাকে নিয়ে আমি এই কথাটা তুলছি। অনেক বড় মাপের গায়ক ছিলেন উনি, তো ওনার আমি ফ্যান বলতে পারা যায়। তো কোনো দিন কথা বলিনি, আর আমি গান নিজে গাই, কিন্তু কোনো দিন আমার চ্যানেলে গান গেয়ে শোনায় উনি। হয়তো কপিরাইট চলে আসবে এরকম কিছু একটা ব্যাপারও ভয় খাই। তো যাই হোক, আজকে গেয়ে ফেললাম। তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট মজা করে তোমাদেরকে কানেক্ট করার জন্য বোঝাচ্ছি যে ভেবে দেখো, কথাতেই বলে না যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। তো সেরকম এই লোহাটা ছিল, আমরা লোহার মর্যাদা দিতে পারছি না। কেন বলছে মিস্ত্রিরা? তো আমাকে একবার প্রশ্ন করলো সেই ছেলেটা, সকালবেলা 10টা-11টার দিকে একবার অ্যাপয়েন্টমেন্ট নিল। তারপর তার আবার বলছে স্যার প্লিজ আর একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হবে না? আমাদের SMS-গুলো দেখছিলাম, তো ওখানে আমাদের ম্যানেজার ব্যবস্থা করে দেয়। আবার বিকালের দিকে 4টে-5টার সময় আর একবার ফোন করে যে স্যার আপনি যেটা বলবেন সেটাই করবো, একটু বলুন না। মিস্ত্রিরা বারবার বলছে রডগুলো রেখে লাভ নেই, রডগুলো কেটে দাও। আমি বলছি রডগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে আমি কেটে দেওয়া করাতাম, বা যদি ল্যাপিং লেন্থ একদমই কম থাকতো তাহলে কেটে দেওয়া করাতাম। কিন্তু রডগুলো 3.5 ফুট, 4 ফুট, 4.5 ফুট পর্যন্ত বেরিয়ে আছে, এটা জানার পরেও আমি কিন্তু কেটে দিতে বলতে পারি না, এবং রডগুলো ভালো আছে। তো এখান থেকে সবার প্রথমে দুটো জায়গা ক্লিয়ার করব। প্রথম জিনিস হচ্ছে যে মিস্ত্রিরা কেন বলছে কেটে দিতে, কারণ আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতে গাড়ি নিয়ে যাতায়াত করার সময় একটা বিল্ডিং দেখি, যে বিল্ডিংটার প্ল্যান আমি দিয়েছিলাম, কিন্তু আমি সেই বিল্ডিংটার সাথে কোনোভাবেই কানেক্টেড নয়। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই যে কলমের রড বেরিয়েছিল, আমার প্ল্যানেই বিল্ডিং হয়েছিল। আমি কিন্তু সাইট ভিজিট বা সুপারভিশন করিনি, প্ল্যান দিয়ে চলে গিয়েছিলাম। তো হঠাৎ করে পরবর্তীতে মিস্ত্রি চেঞ্জ হওয়ার পর দেখি সেই রড কেটে দিয়ে সে উপরে কী করছে, 10 ইঞ্চি 5 ইঞ্চি দেয়াল তুলে কাজ করছে। কেন? এবং আজকের অ্যাপয়েন্টমেন্টের এই ব্যক্তিও কিন্তু তাই আমাকে জিজ্ঞাসা করছে ওয়াই, কেন? তার কারণ হচ্ছে, সবার প্রথমে একটা আমি বলি, অনেক সময় ছোটোখাটো প্রজেক্ট করা মিস্ত্রিরা এই লোহার রডগুলোকে না, কি বলবো, মানে সহ্য করতে পারে না। মানে তারা মনে করে যে বেশ, তো আমরা ইট গেঁথে গেঁথে বাড়ি করছিলাম, এই লোহাগুলো কোথা থেকে এলো, কে বানিয়েছিল এই লোহাগুলোকে? তার মানে এই যে কলম ঢালা, তারপর অনেকের কাছে বোর্ড নেই, পাশে কোনো একটা জায়গা থেকে বোর্ড খুঁজে আনা। এখনও প্রত্যন্ত অনেক জায়গায় দেখা যায় বোর্ড নেই, পাশে একটা ভালো মিস্ত্রি আছে তার কাছ থেকে বোর্ড আবার ভাড়া করে আনতে হয়। তো বোর্ড আনতে হবে, তারপর হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঢালতে হবে। আবার একদিনে সব বোর্ড ঢালতে পারবো না, কারণ 12-14টা কলম, 12টা বোর্ড নেই। আজকে 3টে ঢালবো, কালকে 3টে ঢালবো, পরশু 3টে ঢালবো, দেরি হবে। আবার কলমকে চিপিং করতে হবে, তারপর আবার বোর্ড ঢালতে হবে, তারপর লিন্টেল লেভেল আসবে, আবার লিন্টেলে পাটা খাটানোর পর আবার বোর্ড ঢালতে হবে। লিন্টেল ঢোকানোর সময় কলমের রডে অসুবিধা হবে। এই 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 ব্যাপারগুলো মিস্ত্রিদেরকে ঝালাফালা করে দিচ্ছে। ইটের বাড়ি হলে কি হয়, সহজ সরলভাবে ইট গেঁথে দাও, একটার পর একটা ইট। মানে রাজমিস্ত্রির লাইনে খুব তাড়াতাড়ি শেখা যায় এরকম কোনো কাজ হচ্ছে ইট গাঁথাটা। কিছু মনে করবেন না, বাস্তব কথা তুলে ধরি বলে অনেকেরই ফেটে যায়। আসল কথাটা হচ্ছে, আপনি প্লাস্টার তাড়াতাড়ি শিখতে পারবেন না, আপনি নিট পলিশ তাড়াতাড়ি শিখতে পারবেন না, আপনি রড বাঁধা তাড়াতাড়ি শিখতে পারবেন না, আপনি শাটারিংয়ের কাজ শিখতে পারবেন না। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, খুব মন দিয়ে ঠান্ডা মাথায় যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন, এদের এই অসুবিধেগুলো, এদের যে এই সমস্যাগুলো কিন্তু গোড়া থেকে দূর করতে গেলে এদেরকে এই এনভায়রনমেন্টে আসতে হবে। এই রড বাঁধা, আমার কাছে অনেকগুলো ঠিকাদার এরকমও কাজ করেছে, যারা আমার কাছে কাজ করেছে, দিনের পর দিন কাজ করেছে, কাজ করার পর মাঝখানে 2-3 বছরের গ্যাপ, সেখানে তারা কন্টিনিউ মিনি কলামের বাড়ি বানিয়েছে। মিনি কলাম মানে হচ্ছে টাইমিং পর্যন্ত ঝাঁক করে শেষ করে দে, তারপর তো এই কাজগুলো করবই। তো যেটা বলছিলাম যে সব কাজ মানে গাঁথনি, সব কাজ
তাড়াতাড়ি শেখা যায় না, যেমন গান্ধীটা শেখা যায়। আর গান্ধীটা যাকে তাকে দিয়ে গাঁথিয়ে নেওয়া যায়। সেটা 4 দিন 10 দিন 5 দিন আসা লেবার যে মশলাটাই ঠিক করে মাখতে পারে না, সেও দেখছি কর্নিক ধরেছে। কিছু মনে করবেন না, পশ্চিমবাংলার একমাত্র চ্যানেল কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার কুমারদার কনস্ট্রাকশনের এই চ্যানেলটাতে আমি খোলামেলা কথা বলি। তাই যাদের গায়ে লাগছে তাদের আরও গায়ে যাতে লাগে সেই ব্যবস্থাটা করছি। দেখুন, আপনি আপডেটেড নন বা আপনি রেট চাইতে লজ্জা পাচ্ছেন, দিস ইজ ইউর ফল্ট, এটা আপনার ফল্ট। আপনার যদি মনে হয় যে কলমে বেরিয়ে থাকা রড থাকলে আপনার কষ্ট হচ্ছে, তাহলে ওই রাজমিস্ত্রি হওয়ার কোনো যোগ্যতা আপনার নেই। আর যদি মনে হয় যে আমাদের পেটের ভাত আপনি নষ্ট করে দিচ্ছেন, তাহলে নিজেদের যোগ্যতা দিয়ে নিজেদেরকে প্রমাণ করো। যে আমার দেখা এরকম বহু মিস্ত্রি আছে। এই ছবিটা দেখুন, এর মিস্ত্রির নাম হচ্ছে বাবু মিস্ত্রি। কোটি কোটি টাকার প্রজেক্ট করছে, বড় বড় প্রজেক্ট করছে, ঠিক আছে, প্রজেক্টটা মগড়ায় চলছে। এই মিস্ত্রিটাকে দেখুন, এই মিস্ত্রিটার নাম হচ্ছে ওসমান, চশমা পরে হিরোর মতো দেখতে পাচ্ছেন। এই মিস্ত্রিটাকে দেখুন, এর নাম হচ্ছে কৈলাস। এই যে মিস্ত্রিগুলোকে দেখালাম, এরা হচ্ছে চ্যাম্পিয়ন মিস্ত্রি। তার কারণ এরা কিন্তু কখনো কাজ করতে করতে এটা বলে না যে এটা করা যায় না, এটা করা যায় না। এরা সবসময় এটা বলে হ্যাঁ কেন করা যাবে, করা যাবে। তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু জিনিস লাগবে দাদা, একটু খরচে আছে। তো এই মিস্ত্রিগুলোকে আমরা ভালোবাসি। কিন্তু ওই মিস্ত্রিগুলো যারা সবসময় বলে ও অনলাইনে এইসব কথা শোনা যায়, অনলাইনে এরা বলে, বাস্তবে হয় না। কলমে 16 রড দিলে 10-10 কলম ফেটে যাবে, তাদের পিছন ফাটানোর ব্যবস্থা আমি করেই ছাড়ব। তো একটা কথা দেখুন, এই রড থেকে যারা ভয় খাচ্ছেন তাদেরকে বারবার বলছি ভয় খাবেন না। কলম স্ট্রাকচারের বাড়ির উপরের পাটটা আপনি গেঁথে দিলে কি হয় সেটা এবার আপনাকে বোঝাবো, কান মুলে সেটা আপনারা বুঝুন। আর যারা যারা বলছেন যে দাদা আমরা তো ভালো লোক, আমাদের কান মুলবেন কেন, তোমাদের কান মুলবো না, তোমাদেরকে আদর করবো, ফ্লাইং কিস দেবো। যাই হোক, তো একটা কথা বলছি শোনো, একটা গাছ ঝড়ে নড়ছে, ঝড়ের সময় যদি তুমি লক্ষ্য করো দেখবে গোড়াটার তুলনায় মাথাটা বেশি নড়ছে। একটা স্প্রিং নিয়ে নাও, স্প্রিং বা একটা অ্যালুমিনিয়ামের পাত নিয়ে নাও, গোড়াটা ফিক্সড করে দাও, নেট এরমভাবে নাড়াও, দেখবে গোড়াটা যতটা না দুলছে তার থেকে বেশি দুলছে উপরটা। বোঝাতে পারলাম? তার মানে কি, আপনার একটা বাড়ি যদি কলম স্ট্রাকচারের হয়, সেটা যদি 2 তলা 3 তলা হয়, গোড়াটা যতটা কাঁপবে সেই সমপরিমাণ কাঁপে। ঠিক যেমন লেআউট করার সময় এখানে গোড়ার দিকে 1 মিলিমিটার সরে গেলে 100 ফুট দূরে দেখা যাবে অনেক কয়েক ইঞ্চি সরে যায়, সেরকমই গোড়ায় যদি অল্প কাঁপে মাথায় বেশি কাঁপবে। তার মানে সব থেকে বেশি পরিমাণে ফ্রেমটার প্রয়োজন হচ্ছে উপরের পার্টগুলোতে। নিচের পার্টগুলোতে তো প্রয়োজন আছেই, উপরের পার্টে ফ্রেমটা থাকা দরকার, কারণ নিচেটা কম কাঁপলে উপরটা আরও বেশি কাঁপবে। নিচেটা কম কাঁপছে, উপরটা আরও বেশি কাঁপছে। তাহলে সেই জায়গায় যদি আপনি কলমগুলোকে আউট করে দেন আর সামান্য ভূমিকম্পে যদি বাড়িটা কেঁপে ওঠে, তাহলে কিন্তু উপরের পার্টটা আর জীবিত থাকবে না। এবার যেসব লোকেদের কলমের রড নষ্ট হয়ে গেছে, যাদের নিচে সব 10 ইঞ্চি দেয়াল ছিল, যাদের উপরে দেখা যাচ্ছে ছাদের উপরে 6 ইঞ্চি 5 ইঞ্চি করে রড বেরিয়ে আছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে এক কাজ করো, রড ফড উড়িয়ে দিয়ে লোড বিয়ারিংয়ের মতো করো। কিন্তু যে লোকটার রড ভালো বেরিয়েছিল তাকে এটা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, এরকমই ভিডিও দেখতে থাকুন, মজা নিতে থাকুন আর ভালো বাড়ি বানান।